গুড ইভিনিং। এক্সপ্লোরার সোমনাথে সবাইকে স্বাগত। আবার নতুন ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওটাতে মূলত আমি কিছু কথা বলবো বলে এসেছি, যেগুলো কিছু ইনফরমেটিক্স। মূলত বাইরে যখন গাড়ি চালিয়ে আমরা যাই অনেক দূর দূর অবধি, দূর বলতে ভিন রাজ্যে, মধ্যপ্রদেশ, গুজরাট বা উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মোটামুটি গোটা দক্ষিণ ভারত ঘুরেছি। পশ্চিম ভারতও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো যখন এই লং জার্নিতে যাই আমরা, অনেক সময় এরকম হয়েছে প্রায় আমি 36 ঘন্টা 40 ঘন্টা টানা গাড়ি চালিয়েছি, এরকম নয়, তবে গাড়িতেই থেকেছি, মানে কোনো হোটেল বা কোথাও কিছু না নিয়েই এরকম হয়েছে। কারণ অনেক ক্ষেত্রে সম্ভব হয়নি হোটেল নেওয়া বা সময়ের অভাব ছিল, আমরা টানা গাড়ি চালিয়েছি। এবার এক্ষেত্রে একটা খাওয়ার তো কোনো সমস্যা নেই, হোটেল আছে বা রেস্টুরেন্ট আছে, বা নিজেদের কাছেও খাবার থাকে। কিন্তু একটা সবথেকে বড় মূল সমস্যা যেটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে ওয়াশরুম। এবার যেখানে আমরা খাবার খাই বা যে হোটেলগুলো বা যে রেস্টুরেন্টগুলো, সেখানে সবসময় ওয়াশরুম অ্যাভেলেবেল থাকে না। অনেক ক্ষেত্রেই সেই জায়গাগুলোতে ওয়াশরুম অত্যন্ত নোংরা থাকে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় কি, সেগুলোর যে ওয়াশরুমগুলো মানে বেশিরভাগ ক্ষেত্রে রাস্তার ধাবার মতো, তো এবার সেক্ষেত্রে ওয়াশরুমের অবস্থানগুলো খুব অড টাইপের হয়ে থাকে, অনেকটা দূরে যেত। কেমন মানে স্পেশালি ছেলেদের জন্য নয়, মেয়েদের জন্য সমস্যাটা হয়ে থাকে। ছেলেরা তো বাইরে গিয়ে ওয়াশরুমের জন্য বিশেষ কোনো প্রবলেম হয় না, পেচ্ছাপের জন্য তো বিশেষ কোনো প্রবলেম হয় না, হ্যাঁ পায়খানা করতে গেলে কিছুটা প্রবলেম হয়। সেক্ষেত্রে তখন আমাদের চুজ করতে হয় পেট্রোল পাম্প। তবে এই দুটোর বাইরেও, এই পেট্রোল পাম্প আর হোটেল, এই দুটোর বাইরেও আমি একটা নতুন পদ্ধতি অবলম্বন করেছি, সেটা হচ্ছে টেন্ট। আমি অনলাইন থেকে একটা স্পেশাল টেন্ট কিনেছি, যেটা হচ্ছে টয়লেট টেন্ট। সেই টেন্টটাতে আমরা চাইলেই ওয়াশরুম, হ্যাঁ অবশ্যই গাড়িতে তার জন্য জল থাকতে হবে। আমার গাড়িতে প্রায় 50 লিটার 60 লিটার জল আলাদাভাবে রাখা থাকে ওয়াশরুমের জন্য। শুধু খাবার জল আলাদা করে রাখা থাকে, প্রায় 100 লিটার খাবার জল রেখে দিই, যেটা পুরো ট্রিপের আমার খাবার জলটা সাপ্লাই করে। আমরা বাইরে কোথাও জল কিনিও না, কোথাও থেকে জল খাইও না, বাইরের বাড়ির জলই খাই আমরা। কিন্তু এই যে ফেলার যে জলটা, সেই ফেলার জলটাও প্রায় সবসময় গাড়িতে আমার 50 লিটার মতো লোড থাকে। যেখানে আমি সুযোগ পাই সেখানে ওটাকে লোড করে নিই। তাতে সুবিধা হয় কি, ওই যে টেন্টটা আমরা ইউজ করি, দেখবেন অনেক ভিডিওতে আমার ওই টেন্টের ব্যবস্থাটা আছে, এবং অনেক ভিডিওতে আমি টেন্টটা দেখিয়েছি। কিছু ক্ষেত্রে ওই টেন্টটাকে আমরা রান্নার কাজেও ব্যবহার করতে পারি। এরকম দুটো নিলে না, এরকম নয় কি যেটা ওয়াশরুম করছি সেটাই আমি রান্নার কাজে ব্যবহার করছি, এরকম নয়। তবে ওই টেন্টটা প্রচণ্ডভাবে কার্যকরী ওয়াশরুম করার জন্য অ্যাজ ওয়েল অ্যাজ রান্না করার জন্য। তো বাইরে যাওয়ার ক্ষেত্রে ওই একটা দারুণ টেন্টের ব্যবস্থা। তবে যদি আপনার টেন্টের অসুবিধা হয়ে থাকে, অনেকের ক্ষেত্রে টেন্টটা খুব ফোল্ডেড টেন্ট, মানে সেই ছাতার মতো আর কি, ফোল্ডিং হয়ে যায়। তবুও যদি মনে হয়ে থাকে যে না, টেন্টের বাইরে আর কি রাস্তা আছে, একমাত্র পেট্রোল পাম্প এবং ওই হোটেলগুলোই ভরসা। তবে হোটেলের থেকে পেট্রোল পাম্পগুলো অনেক বেশি রিলায়েবল, কারণ হোটেলগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ওয়াশরুমের ব্যবস্থাটা খুব একটা ভালো রাখে না। খুব বড় সড়ো হোটেল হলে সেগুলো রাখে, কিন্তু পেট্রোল পাম্প কম্পালসারি প্রত্যেকটা পেট্রোল পাম্পে ওয়াশরুম পাবেন, কিন্তু ওটা পরিষ্কার থাকবে কিনা সেটা সবথেকে বড় সমস্যা। পরিষ্কার বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না। তবে কিছু কিছু পেট্রোল পাম্প খুবই ব্যতিক্রমী, তাদের পরিষ্কার এতটাই সুন্দর, 5 স্টার হোটেলের মতো তাদের ওয়াশরুম, সবাইকে দোষ দেবো না। তো এই হচ্ছে ওয়াশরুমের স্ট্যাটাস। আমরা যখন বাইরে বেড়াতে যাই, এটা হচ্ছে ওয়াশরুমের স্ট্যাটাস। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যখনই সুযোগ পাওয়া যাবে তখনই এই কাজটা কমপ্লিট করে নিতে হবে। এরকম নয় কি যে আমি এখন পেলাম সুযোগ করলাম না, আমি পরবর্তীকালে আমি যখন আর একটা জায়গায় যাব সেখানে গিয়ে নাই করে নেবো। আপনি এর পরবর্তীকালে পাবেন কিনা কোনো ঠিক নেই, হতে পারে 4-5 ঘন্টার কোথাও কিছু পাওয়া যাবে না। যেমন অন্ধ্রপ্রদেশের দিকে যাচ্ছিলাম, রাস্তার মধ্যে লং টার্মে, যেমন রাত্রির দিকে স্পেশালি, যে লং টার্মে কোনো হোটেল বা কোনো পেট্রোল পাম্প খোলাই নেই রাত্রিবেলা। রাত্রি মোটামুটি 11টার পর থেকে ওখানে সবই বন্ধ করে দিয়েছে। আমি দেখলাম, আমি এটাতে খুব অবাক হয়ে গেলাম যে এত রাত্রেবেলায় সব কিছু শুনশান হয়ে যায় অন্ধ্রপ্রদেশের সাইডটাই। তামিলনাড়ুর দিকেও মোটামুটি টোল প্লাজাগুলোর পরগুলো খুব জমজমাট, কিন্তু বাকি জায়গাগুলোর রাস্তা খুবই শুনশান। এই সব জায়গাগুলোর জন্য তখন ওই টেন্টের ব্যবস্থা রাখতে হবে। তবে রাত্রে খুব একটা টেন্টের প্রয়োজন হয় না, রাত্রি অন্ধকারই তো বিশাল বড় একটা টেন্ট, বিশাল বড় একটা আচ্ছাদন। কিন্তু দিনের যে আলো, সেই দিনের আলোতে অবশ্যই টেন্ট প্রয়োজন হয়। যাই হোক, যদি মনে হয়ে থাকে যে বাইরে কোথাও গাড়ি নিয়ে বা বাইক নিয়ে বেরোবেন, ব্যবস্থা করেই বেরোনো ভালো, তাতে রাস্তাঘাটে কোনো প্রবলেমের সম্মুখীন হতে হয় না। আমি আরও এরকম আমার অভিজ্ঞতা
যে এই 2023, 24, 25 এই 3 বছর ধরে যে আমি গোটা ভারতবর্ষে এত এত জায়গায় ঘুরে বেড়ালাম গাড়ি নিয়ে, কোনো ট্রেন বা বাসে নয়, তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আপনারাও দেখতে থাকুন। বাই বাই, থ্যাংক ইউ।